আসসালামু আলাইকুম, আমি শরীফুল পর্তুগাল থেকে। আজকে আমাদের ঈদ উল আজহা, আমরা 4 জন যাব ঈদের নামাজ পড়তে। তো আমরা এখানে উবার কল করতেছি। আমরা উবারের ছাড়া এখানে যাওয়ার কোনো এখন এই মুহূর্তে কোনো আয় নেই, কারণ সকাল 7টা বাজে। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এখানে সবাই একত্রিত নামাজ পড়ি। হানাফি, মাযহাবি, সুন্নতের অধিকারী যারা আছে সকল বর্ণের মানুষরা আমরা কীভাবে একসাথে নামাজ পড়ি, আমাদের ঈদগাহ কেমন। তো চলুন শুরু করি। এটা আমাদের যাত্রাপথ, আমরা যাত্রাপথে যাচ্ছি উবারে করে। আমরা গাড়ি থেকে নামার পরে আমরা এখন ঈদগাহের দিকে যাচ্ছি। তবে আমাদেরকে লোকেশনটা একটু ভুল দেওয়া হয়েছে, যার কারণে আমরা একটু ঘুরে যেতে হবে। আমরা এটা চিনি, পার্কটা আমাদের পরিচিত পার্ক। এখানে আমি আপনাদেরকে দেখাবো একটা স্টেডিয়াম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা গির্জা। এখানে কিন্তু অনেক গির্জা আছে, যেরকম আমাদের বাংলাদেশে প্রতিটা মোড়ে মোড়ে বা খুব নিয়ারেস্ট মসজিদ পাওয়া যায়। এখানে কিন্তু প্রতিটা নিয়ারেস্ট হলো গির্জা, যেহেতু এরা খ্রিস্টান ধর্ম অধিকারী। তো সামনে একটা স্টেডিয়াম আছে, এটা লোকাল স্টেডিয়াম। এই যে আপনারা একটা লোকাল স্টেডিয়াম দেখতে পাচ্ছেন, দেখেন এটা কীভাবে ডেকোরেশন করা হয়েছে এখানে। আপনারা যদি দেখেন, এখানে কিন্তু কিছুদিন আগে একটা কনসার্ট হয়েছে। জাস্ট এটা একটা স্টেডিয়ামই, কিন্তু এটা কনসার্টের জন্য ওই দিন তৈরি করা হয়েছিল। এটা এখনও খোলা হয়নি। আমরা অনেকটা ঘুরে যেতে হবে, কারণ আমাদের লোকেশন ভুল ছিল। والله أكبر ولله الحمد. وقد قال عليه الصلاة والسلام: ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله تعالى من إهراق الدم، وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأظلافها، وإن الدم ليقع من الله. ঈদের খুতবা শেষ, নামাজও শেষ, এখন সবাই কৌশল বিনিময় করবে। এটাই হলো আমাদের প্রবাসীর ঈদ, এতটুকুই। আর যারা কোরবানি দিবে তারা অনেক দূরে গ্রামে গিয়ে কোরবানি দিতে হবে। আর এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আমার সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে।